আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরাত উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত সিরাত প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণী আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার পিতৃতুল্য মুরব্বী এবং সরাসরি আমার উস্তাদ, যার স্নেহে আমি ধন্য হয়েছি, বাংলাদেশের বুদ্ধিজীবী টাইপের একজন আলেম, ডানপন্থী বুদ্ধিজীবী জনাব হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং বিশেষ অতিথিবৃন্দ, অডিয়েন্সে যারা আমার সামনে বসে আছেন, সে সকল রসুল প্রেমিক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জায়গার সম্মানিত ভাই ও বন্ধুরা এবং আমার বোনেরা, বর্তমান শিক্ষা ব্যবস্থার অসারতা বনাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচলিত শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা আমাদের অত্যন্ত প্রিয়জন, সজ্জন, তরুণ একজন বুদ্ধিজীবী জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, সহকারী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, সময়ের উপযোগী অত্যন্ত সহজ সরলভাবে প্রাঞ্জল ভাষায় এই জাতির প্রয়োজনীয় বিষয়গুলোকে ডাক্তারের মতো প্রেসক্রিপশন লেখার মতো তিনি প্রেসক্রাইব করেছেন, তুলে ধরেছেন। এবং এই যে প্রবন্ধটা সময় উপযোগী একটি প্রবন্ধ উনি আমাদেরকে উপহার দিয়েছেন, আমি হৃদয়ের গহীন থেকে আজকের এই প্রবন্ধ উপস্থাপককে, লেখককে আন্তরিক মোবারকবাদ, হৃদয়ের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সময় খুব বেশি নেওয়া যাবে না, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ডায়ালসে বসে আছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে কয়েকটা পয়েন্ট, বিস্তারিত বলার সুযোগ নেই, পয়েন্ট তুলে ধরব। দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ন্যাচারালি শিক্ষা দিয়েছেন। না তার শিক্ষক হয়েছে আবু জাহাল, না তার শিক্ষক হয়েছে আবু লাহাব, না শিক্ষক হয়েছে উতবা সাহেবা। প্রথম শিক্ষাটা আল্লাহ তাআলা তাকে বাল্যকালে দিলেন। একটা প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠালেন তায়েফে। তৎকালীন তায়েফের যেই সিচুয়েশন, এনভায়রনমেন্ট, তার ক্লাইমেট, মানুষের ওখানকার যেই তাদের যে অবস্থা, সব কিছু থেকে তিনি একটা বাস্তবমুখী শিক্ষা নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তিনি তৎকালীন এডুকেশনাল কোনো ইনস্টিটিউশনে যেতে পারেননি, কিন্তু ন্যাচারালি তিনি যে শিক্ষাটা গ্রহণ করলেন তার একটা ইমপ্লিমেন্ট, তার একটা প্রতিফলন দেখতে পাই তার হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে রক্তমুক্ত করার জন্য, সমাজকে মারামারি, হানাহানি, কাটাকাটি, ভেদাভেদ দূরে সরিয়ে দেওয়ার জন্য, এই যে তার শিশু বয়সে যখন তিনি একজন টিন এইজার, তিনি অন্যান্য শিশুদেরকে নিয়ে পৃথিবীর ইতিহাসে এক কালজয়ী স্মরণীয় একটি তিনি ব্যবস্থা করেছিলেন হিলফুল ফুজুল সৃষ্টি করে। এটা একটা নীতি নৈতিকতা শিক্ষা, একটা মোরাল শিক্ষা ছাড়া এটা কিন্তু আদৌ সম্ভব নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন। সে নবুয়তির প্রথম আয়াতটা কি ছিল? ইকরা, the more you read, the more you learn। তুমি যত শিখবে, যত পড়বে, তত শিখবে। সেই পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্য, আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সমাজের কিছু পরিমণি, খুকুমণি, দীপুমণি, এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পড়া বাদ দিয়ে আলু ভর্তা, ডিম ভাজি জাতিকে শিক্ষা দিয়েছে। সুতরাং এই জাতি কেমন করে এগিয়ে যাবে, কিভাবে এগিয়ে যাবে? আজকে শিক্ষা নাই। যেই ছাত্রের হাতে থাকার কথা ছিল বই, আল্লাহ তাআলা পৃথিবীর অনেক রাষ্ট্রে আমাকে নিয়েছে। আমি অনেক পর্যটন প্লেসে গিয়েছি, আমি দেখেছি যারা পর্যটক তাদের কারো না কারো হাতে একটা বই আছে। আমি অত্যন্ত দুঃখিত, হৃদয়ের ভারাক্রান্ত হৃদয় বলছেছি, আমি একজন মুসলমান হয়ে আল্লাহর কসম, আমি মুসলিম জাতিকে কম দেখেছি যাদের হাতে বই আছে, অথচ অমুসলিম তার হাতে একটা বই আছে, সে বইটা যে কোনো একটা সাবজেক্টের উপরে হোক, সে একটা বই পড়ছে, তার সময়টাকে কাজে লাগাচ্ছে, সে পর্যটক বিভিন্ন জায়গায় যাচ্ছে, সাইট সিন গুলো দেখতেছে।
এই এই অভ্যাসটা তো একজন মুসলমানের হওয়া দরকার ছিল। পড়াশোনা থেকে আমরা দূরে সরে গিয়েছি, বরং আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে কলম বাদ দিয়ে আমাদের শিক্ষার উপকরণ হয়েছে অস্ত্র, আমাদের শিক্ষার উপকরণ হয়েছে মাদক, আমাদের শিক্ষার উপকরণ হয়েছে যৌন উত্তেজক সামগ্রী। এটা হচ্ছে আজকে ছাত্রদের শিক্ষা উপকরণ। এই কারণেই বোধহয় জাহাঙ্গীরনগরে সোনার ছেলেরা ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল, সেলিব্রেট করেছিল। সেই পাকা ফসলকে বিনষ্ট করা যাবে না। শত্রুর এলাকায় গিয়েছো, গাছে গাছে ফসল ধরেছে, ফল ধরেছে, কোন ফলবান বৃক্ষ নিধন করা যাবে না, সেই ফলবান বৃক্ষগুলোকে কাটা যাবে না। শুধু তাই নয়, শিশু নারী তাদের উপরে কোনো আক্রমণ করা যাবে না, বেসামরিক লোকদের উপরে আক্রমণ করা যাবে না। এই যে শিক্ষা, এই যে নৈতিকতার শিক্ষা একজন যোদ্ধার জন্য, এটা পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কারো কাছে পাওয়া যাবে না। পৃথিবীর যত ধর্মের যত নেতৃবৃন্দ এসেছেন, তারা তাদের গির্জায়, প্যাগোডায়, মন্দিরে, উপাসনালয়ে তারা শুধু বক্তব্য দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বক্তব্য দেননি, নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। বক্তব্য শেষ। আসুন আজকের এই সিরাত উদযাপন কমিটির আজকের এই প্রোগ্রাম থেকে আমরা প্রত্যেকে শপথ নিয়ে বের হই। আজকের থেকে, এই মুহূর্ত থেকে আমার জীবনের আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমার সমাজ গড়ব আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে, আমার রাষ্ট্র গড়ব আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে। আগামী দিন হবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের দিন, আর শিক্ষা ব্যবস্থা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ
আদর্শের উপরে পরিচালিত। আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ উদ্ভাসিত করুন, উজ্জ্বল হোক। আমি আমার সম্মানিত অডিয়েন্সের যে সকল মেহমানরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।